বন্ধুরা আজ একদম নতুন কায়দায় খুবই সহজভাবে একদম সামান্য উপকরণ দিয়ে অসংখ্য পাতলা লেয়ারযুক্ত মুচমুচে খাস্তা টেস্টি প্যাটিস তৈরি করব। 2-3 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। সকাল বিকেল চায়ের সাথে অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে খাস্তা প্যাটিস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু জোয়ান। আর জোয়ান আমি একটু হাতে এভাবে ঘষে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ অসাধারণ আসবে। অবশ্যই কিন্তু জোয়ান আর কালো জিরে দিয়ে আপনারা করার চেষ্টা করবেন, দেখবেন প্যাটিসের টেস্ট ভীষণ অসাধারণ আসবে। আর কিন্তু জোয়ান দেওয়ার জন্য কিন্তু একদমই অম্বল হবে না। এরপর দেখুন আমি হাতে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো রকমের এখানে ময়ান দেব না। ময়ান না দিয়েই কিন্তু এই মুচমুচে খাস্তা অসংখ্য পাতলা লেয়ারযুক্ত প্যাটিস তৈরি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আমি এখানে নিয়েছি নর্মাল জল দিয়ে আমি দেখুন মেখে নিচ্ছি। দেখুন খুব নরমও নয় আবার খুব শক্ত নয়, এরকম মিডিয়াম করে আমি মেখে নিয়েছি। এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম মাত্র 5 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু বেশি সময়ও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন এটাকে আমি বার করে নিয়েছি চাপাটা খুলে, আর অল্প করে একটু মেখে নিলাম। আর এখান থেকে দেখুন আমি এবারে লেচি তৈরি করে নেব। আর এই সামান্য পরিমাণ ময়দায় কিন্তু দেখবেন অনেকগুলো লেচি তৈরি হবে, আর এখান থেকে কিন্তু অনেক প্যাটিস তৈরি হবে। দেখুন লেচিগুলো আমি সব রেডি করে নিলাম। আর এরপর একটু হাতে আমি গোল গোল করে এগুলোকে তৈরি করে নেব, যাতে বেলার সময় সুবিধে হয়। এরপর আমি এগুলোকে দেখুন বেলে নিচ্ছি। আমি একটু বোর্ডের মধ্যে গুঁড়ো ময়দা দেখুন ছড়িয়ে দিলাম, আর রুটির মতো করে বেলে নেব। আর এখানে কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। আমি দেখুন রুটির মতো গোল গোল করে বেলে নিচ্ছি, আর খুবই পাতলা করে বেলবো, একদম ট্রান্সপারেন্ট করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু প্যাটিসগুলো কিন্তু পাতলা লেয়ারযুক্ত তৈরি হবে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা করে বেলছি। ঠিক এরকমই পাতলা করে বেলে নিতে হবে। আমি দেখুন সমস্ত রুটিগুলো ঠিক এরকমই পাতলা করে বেলে নেব। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। আমি দেখুন এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, আর এরপর আমি ওপরে একটু এভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু তেলটা মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আমি দেখুন একটু ছাঁকনির ভেতরে নিয়ে নিচ্ছি। আর এই ছাঁকনি আমাদের সবার ঘরেই থাকে। এই ছাঁকনি দিয়ে যদি এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন এই কর্নফ্লাওয়ারটা সব জায়গায় রুটির সমানভাবে ছড়িয়ে পড়বে। আর এরপর আমি হাত দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে দেবো, যাতে সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এভাবে আমি রেডি করে নিলাম। এরপরে আমি এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আর ঠিক একইভাবে আমি উপরে একটু তেল ব্রাশ করব প্রথমে, তারপরে ওপর থেকে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেবো। আর বন্ধুরা আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশি মুচমুচে তৈরি হবে। দেখুন তেল দেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে, যেহেতু আমি এভাবে ছাঁকনিটা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি 5টা রুটি দিয়ে রেডি করে নেব। আমি এখন এখানে 2টো দিয়েছি। এরপর দেখুন আমি একে একে 5টা দিয়ে আমি রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে 5টা দিয়ে আমি রেডি করে নিয়েছি। এই 5টা দিয়েই কিন্তু অনেক সুন্দর অসংখ্য লেয়ারযুক্ত কিন্তু প্যাটিস তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু রুটির সংখ্যা বাড়াতে বা কমাতেও পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন 5টা রুটি দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আবারও দেখুন তেলটা ব্রাশ করে দিয়েছি, আর উপর থেকে এভাবে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিচ্ছি। আর হাত দিয়ে দেখুন ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ময়ান দেয়া ছাড়া কিন্তু প্যাটিস একবার অন্তত তৈরি করে দেখবেন। ভীষণ মুচমুচে খাস্তা তৈরি হবে, আর ভীষণ টেস্টি তৈরি হবে। দেখুন আমি একটু বেলে নিলাম, আর আগের থেকে এটা বড় হয়ে গেছে। আর রুটিগুলোও কিন্তু আগের থেকে আরও পাতলা পাতলা হয়ে যাবে এভাবে বেলে নেওয়া হলে। দেখুন আমি বেলে নিলাম, আর এরপর ছুরি দিয়ে আমি কেটে নেব।
দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। আর কত সহজভাবে কিন্তু দেখুন এই প্যাটিসগুলো তৈরি করা যায়। এভাবে যদি আপনারা তৈরি করে রেখে দেন সকাল বিকেল চায়ের সাথে কিন্তু আর এরপর থেকে দেখবেন বিস্কুট দিয়ে আর খেতে ইচ্ছা করবে না, চা প্যাটিস দিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই এই প্যাটিসগুলো টেস্টি তৈরি হবে আর কত সহজভাবে ঘরে তৈরিও করা যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এভাবে দেখুন আমি একটা অংশ আমি এভাবে রোল করে দেখুন তুলে নিলাম, আর যে সাইডে যে অংশটা রয়ে গেছে এটা দেখুন আমি এই সাইড দিয়ে দেখুন এভাবে মুড়ে দিলাম। আর দেখুন কত লেয়ার তৈরি হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে দেখুন আমি সবগুলো রোল করে নিচ্ছি। দেখুন এভাবে আমি আরেকটাও রেডি করে নিলাম, আর সাইডের অংশটা এভাবে একটুখানি মুড়ে দিলাম। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে বেলে নিতে হবে। আমি একটু সাদা তেল দিয়ে এগুলোকে বেলে নেব। দেখুন আমি একটু হাত দিয়ে প্রথমে একটু এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, আর এরপর আমি বেলে নেব। দেখুন একটা বেলে নেওয়া হয়ে গেল। আর এখন দেখুন কত পাতলা রয়েছে, কিন্তু যখন এটা ভাজা হবে এর 4 গুণ মোটা হয়ে যাবে, এতটাই ফুলে যাবে আর বড়সড় হয়ে যাবে। এখন এগুলো কতটাই পাতলা রয়েছে। দেখুন আমি আর একটা বেলে নিচ্ছি। আমি এভাবেই 4টে প্রথমে রেডি করে নেব, তারপর আমি একটা একটা করে রেডি করব আর একটা একটা করে ভেজে নেব। দেখুন এভাবে রেডি করা হয়ে গেছে। আর গ্যাসে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আমি এখানে এটা মিডিয়াম গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে এগুলোকে ভেজে নেব। দেখুন আমি একটা প্যাটিস এভাবে দিয়ে দিয়েছি, আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে। আর একটা যদি ছুরি দিয়ে এভাবে একটুখানি ওপরটা এরকম করে দেওয়া হয় তাহলে দেখবেন এই লেয়ারগুলো খুব তাড়াতাড়ি খুলে যাবে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখুন খুলে যাচ্ছে। আর ওপর থেকে খুন্তি দিয়ে একটু এভাবে তেলও দিয়ে দেওয়া যেতে পারে, দেখুন তাহলে ওপর সাইডটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখুন আপনারা লেয়ারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা খুলেছে, আর উল্টো সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখুন লেয়ারটা খুলে যাচ্ছে। আর এরপরে আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে ভাজা। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। আপনারা কিন্তু টিস্যু পেপারের ওপরেও কিন্তু এটা রাখতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে তেলটা ঝরে যাবে। দেখুন আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর কতটাই অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি আরও একটা দিয়ে দিয়েছি কড়াইতে, আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা খুলে যাচ্ছে, আর দেখুন ফুলে উঠছে। আর তেলে দেওয়ার সাথে সাথে এটা কত বড় সড়ো হয়ে গেছে। আমি বললাম আমি কত পাতলা করে ভেজেছিলাম, বেলেছিলাম, আর দেখুন এখন ভাজার পরে কত সুন্দর বড় সড়ো হয়ে গেছে। আর লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর একটা খেলেই কিন্তু একদম মন ভরে যাবে। এটা কিন্তু অনেকটাই বড় সাইজের তৈরি হয়েছে, লুচির থেকেও কিন্তু সাইজটা বড় হয়েছে। আর একটা খেলে কিন্তু চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর আমি কথা দিচ্ছি একবার যদি এরকমভাবে বানিয়ে খান, এরপর থেকে কিন্তু বিস্কুট দিয়ে চা খেতে আর একদমই ভালো লাগবে না, এই প্যাটিস দিয়েই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি তৈরি হবে। আর ভীষণই মুচমুচে। আপনারা কিন্তু এভাবে অনেকগুলো বানিয়ে এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। 2-3 মাস পর্যন্ত কিন্তু এটা নষ্ট হবে না, রেখে দিতে পারেন। আর যখন ইচ্ছা হবে বার করে খেতে পারেন। আর এটা এরকমই মুচমুচে খাস্তা থাকবে। আর দেখুন কতটা মুচমুচে খাস্তা আর লেয়ারযুক্ত তৈরি হচ্ছে। আমি সবগুলো একে একে দেখুন এভাবে ভেজে নেব, তারপরে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা অসাধারণ এটা তৈরি হয়েছে। আর লেয়ারগুলো যে কতটা যে পাতলা পাতলা তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। একদম পেঁয়াজের খোসার মতন পাতলা পাতলা লেয়ারগুলো তৈরি হবে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। আমি দেখুন সবগুলো ভেজে রেডি করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা অসাধারণভাবে তৈরি হয়েছে, ভীষণই মুচমুচে। আর কতটা যে খাস্তা তৈরি হয়েছে আপনারা ভাঙাটা দেখেই বুঝতে পারবেন যে কতটা দুর্দান্ত এটা তৈরি হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও খুবই অসাধারণ হবে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন, আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন একদম কত তৈরি হয়ে গেছে, সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেখুন কত প্যাটিস তৈরি হয়ে গেছে। আর দেখুন সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত অসংখ্য লেয়ারযুক্ত। লেয়ারগুলো কিন্তু যখন আমি ভাঙবো আপনারা খেয়াল করবেন যে কতটা যে পাতলা পাতলা লেয়ারগুলো তৈরি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। ময়ন না দিয়েই কিন্তু দেখুন এত মুচমুচে খাস্তা তৈরি হয়েছে।
দেখুন একদম এতটাই খাস্তা, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর দেখুন লেয়ারগুলো দেখুন কত পাতলা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।